আমাদের চারপাশে পৃথিবীটা কিন্তু দিন দিন স্মার্ট হয়ে যাচ্ছে তাই না? কিন্তু কিভাবে হচ্ছে এটা? এর পেছনেই লুকিয়ে আছে একটা দারুণ টেকনোলজি, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কস। চলুন আজ এর ব্যাপারেই জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, বিশাল কয়েকশো একরের একটা চা বাগান। প্রত্যেকটা গাছে ঠিকঠাক যত্ন হচ্ছে কিনা, মাটিতে কতটা জল আছে, কখন সার দিতে হবে, এত বড় একটা জায়গায় দাঁড়িয়ে একা একা সবটা সামলানো কি সম্ভব? এর উত্তর কিন্তু কোনো একজন সুপারম্যানের কাছে নেই। উত্তরটা লুকিয়ে আছে হাজার হাজার খুদে স্মার্ট রিপোর্টারের একটা বিরাট দলের কাছে। আর এই দলটারই টেকনিক্যাল নাম হল ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এই ক্ষুদে রিপোর্টাররা নিজেদের মধ্যে কথা বলে, কিভাবে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে, আর কিভাবে ওরা আমাদের চারপাশের দুনিয়াটাকে আরও স্মার্ট করে তুলছে। চলুন শুরু করা যাক। তো সবার আগে জানা দরকার, এই সেন্সর নেটওয়ার্ক জিনিসটা আসলে কি। চলুন আমাদের এই ক্ষুদে রিপোর্টারদের দলের সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। টেকনিক্যালি বলতে গেলে একটা WSN হল অনেকগুলো ছোট ছোট সস্তা সেন্সরের একটা জাল। এই প্রত্যেকটা সেন্সরকে আমরা বলি নোড। এবার আমাদের গল্পের সাথে মেলান। এই নোডগুলোই হলো আমাদের সেই রিপোর্টার। ওরা চা বাগানের কোনায় কোনায় ছড়িয়ে থেকে ডেটা বা খবর জোগাড় করে, আর তারপর সেই সব খবর তার ছাড়াই পাঠিয়ে দেয় একটা সেন্ট্রাল বেস স্টেশনে। এই বেস স্টেশনটা হলো ওদের নিউজ এডিটর। সব খবর এখানে জমা হয়, আর তারপরে ঠিক করা হয় কি অ্যাকশন নিতে হবে। প্রত্যেক রিপোর্টারের যেমন চোখ, কান, মুখ থাকে, এই সেন্সর নোডগুলোরও কিন্তু তেমন পার্টস আছে। যেমন সেন্সিং ইউনিট হলো ওদের চোখ আর কান, যা পরিবেশ থেকে খবর নেয়। প্রসেসিং ইউনিট হলো ওদের ব্রেন, যেটা খবরটা নিয়ে একটু ভাবে, প্রসেস করে। ট্রান্সিভার হলো ওদের মুখ, যেটা দিয়ে ওরা কথা বলে, মানে ডেটা পাঠায়। আর সবকিছুর জন্য শক্তি লাগে, তাই না? সেটার জন্য আছে পাওয়ার ইউনিট, ওদের এনার্জি প্যাক। তাহলে সবটা মিলিয়ে একটা সেন্সর নেটওয়ার্কের দুটো মেন পার্ট কি দাঁড়ালো, একটু ভাবুন তো। হ্যাঁ, ঠিক। সেন্সর নোড মানে আমাদের রিপোর্টাররা, আর বেস স্টেশন মানে নিউজ এডিটর। বেশ, রিপোর্টারদের চিনে নিলাম। কিন্তু এবার ভাবুন, যদি হাজার হাজার রিপোর্টার একসাথে নিউজ এডিটরের কাছে চেঁচিয়ে খবর দিতে শুরু করে, কি হবে? একটা হুলুস্থুল কাণ্ড বেঁধে যাবে। এই গণ্ডগোল আটকানোর জন্যই কিছু নিয়মকানুন দরকার। টেকনিক্যাল ভাষায় একেই বলে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক প্রোটোকল। এই কথা বলার নিয়মটা মানে ম্যাক প্রোটোকল মোটামুটি দুরকমের হয়। একটা হলো কন্টেনশন বেসড, এখানে সবাই কথা বলার সুযোগের জন্য কম্পিট করে। ব্যাপারটা অনেকটা ট্রাফিক লাইট ছাড়া একটা ব্যস্ত চারমাথার মোড়ের মতো। কাজ চলে যায়, কিন্তু ধাক্কা লাগার বা কলিশন হওয়ার চান্স থাকে। আরেকটা হলো কন্টেনশন ফ্রি, এখানে প্রত্যেককে কথা বলার জন্য একটা নির্দিষ্ট টাইম স্লট দেওয়া থাকে, অনেকটা ট্রাফিক সিগন্যালওয়ালা মোড়ের মতো। খুব গোছানো, কোনো ধাক্কাধাক্কি নেই, কিন্তু একটু কম ফ্লেক্সিবল। আচ্ছা, আমাদের এই রিপোর্টারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? ওদের ব্যাটারি। কারণ ওরা তো তার দিয়ে কানেক্টেড নয়। এই ব্যাটারি বাঁচানোর জন্যই একটা দারুণ প্রোটোকল আছে, SMAC বা সেন্সর ম্যাক। এর একটাই মূল মন্ত্র, শক্তি বাঁচাও, যান বাঁচাও। SMAC একটা খুব সিম্পল রুটিন মেনে চলে। শোনো, কাজ করো, তারপর ঘুমাও। টেকনিক্যালি এটাকে বলে ডিউটি সাইক্লিং। কি হয় এতে? নোটটা প্রথমে অল্প সময়ের জন্য জেগে ওঠে আর শোনে আশেপাশে কোনো ডেটা আদান প্রদান হচ্ছে কিনা। যদি কোনো কাজ থাকে তাহলে ডেটা পাঠায় বা নেয়, আর যদি কোনো কাজ না থাকে তাহলেই আসল জাদুটা হয়। ও আবার ঘুমিয়ে পড়ে, মানে নিজের রেডিওটা অফ করে দেয়। আর এই ঘুমটাই শক্তির বাঁচানোর আসল উপায়। তাহলে SMAC প্রোটোকল শক্তি বাঁচানোর জন্য কোন ম্যাজিক ট্রিকটা ব্যবহার করে? ওই যে, যখন দরকার নেই তখন রেডিও বন্ধ করে ঘুমিয়ে পড়া, মানে ডিউটি সাইক্লিং। বেশ, নোডরা কথা বলার নিয়ম তো শিখে নিল, কিন্তু ভাবুন তো, কোনো একটা রিপোর্টার যদি এডিটর থেকে অনেক অনেক দূরে থাকে, সে তো আর চেঁচিয়ে খবর পৌঁছাতে পারবে না। তখন কি হবে? তাকে তার পাশের রিপোর্টারের সাহায্য নিতে হবে খবরটা পৌঁছে দেওয়ার জন্য। এই যে একজনের থেকে আরেকজনের কাছে খবর পাঠানো, একেই বলে রাউটিং। মাল্টি-হপ রাউটিংয়ের কনসেপ্টটা ঠিক এই রকম। একটা নোড শুধু নিজের খবরই পাঠায় না, ও অন্যের খবরও রিলে করে দেয়,
মানে ফরওয়ার্ড করে, ঠিক যেন ক্লাসের লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে টিচারের কাছে একটা চিরকুট পাঠানো। একজন বন্ধু আরেকজনকে পাস করতে করতে চিরকুটটা ঠিক জায়গায় পৌঁছে যায়। এখানেও ডেটা প্যাকেটগুলো ঠিক সেভাবেই হপ করতে করতে বেস স্টেশনে পৌঁছায়। প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে নোডগুলো সবসময় সব রাস্তার একটা আপডেট করা ম্যাপ নিজের কাছে রাখে। অনেকটা গুগল ম্যাপ সবসময় অন রাখার মতো, খুব ফাস্ট কিন্তু ব্যাটারিও খায় বেশি। অন্যদিকে আছে রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এখানে যখন ডেটা পাঠানোর দরকার হয় ঠিক তখনই রাস্তা খোঁজা হয়, শক্তি বাঁচে কিন্তু একটু সময় লাগে। আর একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ হলো ডেটা সেন্ট্রিক। এখানে কোনো নির্দিষ্ট রিপোর্টারকে খোঁজা হয় না, বরং ডেটাটাকে খোঁজা হয়। যেমন বাগানের কোন জায়গায় সবচেয়ে বেশি গরম, এই রকম। তাহলে মাল্টি হপ রাউটিংয়ের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি হলো? এটা নেটওয়ার্কের রেঞ্জ বা কভারেজকে অনেক অনেক বাড়িয়ে দেয়। এবার ভাবুন, আমাদের রিপোর্টাররা যদি বিভিন্ন কোম্পানি থেকে আসে আর নিজেদের ভাষায় কথা বলে, তাহলে তো একে অপরের কথা বুঝতেই পারবে না। তাই সবার জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ বা নিয়ম থাকা দরকার। নেটওয়ার্কিংয়ের দুনিয়ায় এই কমন ল্যাঙ্গুয়েজকেই বলে স্ট্যান্ডার্ডস। এখানে দুটো খুব জরুরি স্ট্যান্ডার্ড হল IEEE 802.15.4 আর জিগবি। ব্যাপারটা খুব সহজ করে বোঝা যাক। ধরুন IEEE 802.15.4 হল একটা ভাষার বর্ণমালা আর গ্রামারের নিয়মকানুন, মানে ক, খ বা এ, বি, সি কী হবে আর বাক্য গঠন কিভাবে হবে সেই বেসিক নিয়মটা। আর জিগবি হল ওই বর্ণমালা আর গ্রামার ব্যবহার করে তৈরি হওয়া একটা সম্পূর্ণ ভাষা, যেটা দিয়ে আমরা কথা বলি, গল্প লিখি। মানে জিগবি এই বেসিক নিয়মগুলোর ওপর ভর করে একটা পুরো নেটওয়ার্ক চালায়। তাহলে জিগবি আর IEEE 802.54 এর মধ্যে আসল তফাৎটা কি? একজন হলো পরিকাঠামো, মানে বর্ণমালা, আর অন্যজন হলো সেই পরিকাঠামোর ওপর তৈরি হওয়া অ্যাপ্লিকেশন, মানে ভাষা। তো আমরা অনেক টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই জ্ঞানটা আমাদের কেন দরকার? কারণ এটা শুধু বইয়ের পাতায় আটকে থাকা টেকনোলজি নয়, এটা আমাদের ভবিষ্যৎ। একটা দারুণ কথা আছে, WSN হল আমাদের চারপাশের ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে একটা ব্রিজ বা সেতু। ভাবুন একবার, এই ছোট ছোট সেন্সরগুলোই আমাদের চারপাশের প্রকৃতি, মেশিন সবকিছুকে ডেটাতে বদলে দেয়, যা কম্পিউটার বুঝতে পারে। আজকাল আমরা যে এত ইন্টারনেট অফ থিংস বা IoT, স্মার্ট সিটি, এমনকি প্রিসিশন এগ্রিকালচার নিয়ে কথা বলি, এর সব কিছু শিরদাঁড়াই হল এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক। সুতরাং এই টেকনোলজিটাকে বোঝা মানে শুধু একটা সাবজেক্ট পড়া নয়, এটা আমাদের ভবিষ্যৎ দুনিয়া তৈরির চাবিকাঠিটা হাতে পাওয়া। ভবিষ্যতের যে কোনো ইনোভেশনের জন্য এই কনসেপ্টটা জানা কিন্তু মাস্ট। তো আজকের এই আলোচনার শেষে একটাই প্রশ্ন, ভবিষ্যতের কোন বড় চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ককে কাজে লাগানো যেতে পারে? উত্তরটা কিন্তু আমাদের সবার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।